আচ্ছা, 4-5 দিন বৃষ্টির পর একটি নতুন সকালে যখন ঝলমলে সূর্যের আলো ওঠে, বাগানের রূপটা একটু অন্যরকম হয়ে যায়, তাই না বলুন? দেখুন, একদিকে পুরো ঝলমলে রোদ, আর এদিকটা একটু ছাওয়া পড়ে, তারপর আবার বেলার দিক করে এদিকটাতেও রোদ চলে আসে। তো মানে কি বলবো, বৃষ্টিতে তো কিছু কিছু গাছের মানে জল জমেছে, গাছ শুয়ে রাখতে হয়েছে, দেখতেই পাচ্ছেন ওইদিকটা আমার বোগনভেলিয়া সেকশন। তো কিছু কিছু গাছে জল জমছিল বলে শুয়ে রাখতে হয়েছে, এই ব্যাপার। তো আমি প্রিয়াঙ্কা, আর আপনারা দেখছেন সবুজ সাথী চ্যানেলে। আর আপনাদের সঙ্গে আজকে আমি একটি ঝলমলে সকাল শেয়ার করছি। দেখুন, ছাদ থেকে আমার ব্যালকনি বাগানটা কিছুটা এরকম লাগে দেখতে, বুঝতে পারছেন তো? আশা করি বুঝতে পারছেন। তো এখানে আছে আমার এক ঝাঁক চন্দ্রমল্লিকা অ্যাডেনিয়ামে খাবার দিয়েছি, তারপর তো বৃষ্টি জল পেয়ে বেশ সতেজ সবুজ হয়ে এসছে এবং কুড়িও আসছে গাছে গাছে। চাপাগুলো ফুল হয়ে সব ঝরে পড়ে গেল বৃষ্টির জলে, এই তো অবস্থা। আর এই লাল চাপাটা আগের বছর ফুল এসেছিল, এবছর আর আসেনি। চাপা বা কাঠগোলাপ যাই বলুন, বিভিন্নজন বিভিন্ন রকম নামে ডাকে। আচ্ছা, এই কাটিংগুলো আমি বসিয়েছি বৃষ্টির জলে, এখন আবার রোদ পাচ্ছে, এই কাটিংগুলোকে এখান থেকে ইমিডিয়েট সরাতে হবে। তো এই ভিডিওটা অলরেডি আপনাদের সঙ্গে পোস্ট হয়ে গেছে, দেখেছেন আশা করি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলো হচ্ছে ছোট ছোট গ্রো ব্যাগে, এইগুলো দোপাটিগুলো লাগিয়েছিলাম, সব সেম কালার হয়েছে। আর নিচে যেটা দেখছেন সেটা হোয়াইট কালার, ডাল দেখেই বোঝা যাবে। এই দেখুন, এটা হোয়াইট কালার। আর এই যে আহা হা হা, সকাল থেকে হাওয়া দিচ্ছে, ঝলমলে রোদ, কি সুন্দর লাগছে দেখতে, পুরো মানে গাছপালাগুলো ভীষণ ভালো লাগছে। আর এগুলো হচ্ছে আমার বোগনভেলিয়া নিয়ে আমি একটি আলাদা ভিডিও আপনাদের সঙ্গে অলরেডি পোস্ট করে দেবো, মানে এখনও করা হয়নি ভিডিওটি আমার, তবে খুব শীঘ্রই করব। আর এই যে বৃষ্টির জলে এটা একটা ব্যাপার, এই যে হাইব্রিড নয়নতারাগুলো, এদের দেখুন কি হয়েছে, এদের হয়েছে অবস্থা, ক্লোরোসিস দেখা দিয়েছে মনে হচ্ছে, পাতার মধ্যে ক্লোরোসিস, প্রচুর ফুল ঝরে গেছে, এদের একটু সমস্যা হয়। এখানে ক্যালাঞ্চো মিডির বিভিন্ন ভ্যারাইটি, ছোট ভ্যারাইটি, বড় ভ্যারাইটি, সাদা লাল সব রকম কালারই আছে। আর এখানে ক্যালাঞ্চো আছে, এখানে একটা জুই আছে, জুইটা দেখুন বৃষ্টি জলে কি সুন্দর নতুন নতুন ব্রাঞ্চে কুড়িয়ে এসেছে, ওইখানে আবার ফুটে হচ্ছে। এই যে দেখুন, এই জুইটি যাদের নেই তারা করতে পারেন, এটি লতানো জুই, কিন্তু সেন্টেড, ভীষণ ভালো সেন্ট। আর এখানে তো পর্তুলাকা বা টাইম ফুল যাই বলুন, খুব সুন্দর, সকালবেলা পুরো হাসি মুখে একদম ফুটে উঠেছে ওরা, এই হচ্ছে ব্যাপার। আর এখানে তো বুদ্ধ জুই, বৃষ্টি জল পেয়েছে, প্লাস আমি খাবারও দিয়েছিলাম, আলাদা ভিডিও আমার করাই আছে, যারা দেখেনি তারা দেখে নেবেন। এটা হচ্ছে নতুন নতুন ব্রাঞ্চে কুড়ি নিয়েই তোরা ব্রাঞ্চ বের করে, এদিকেও একটা আছে, এই দেখুন ভীষণই সুন্দর। আর যেটা দেখার সেটা হচ্ছে এই দেখুন, দেখেছেন এটা কতটা বড় হয়ে গেছে বলুন তো? এটা হচ্ছে ইয়েলো রেন লিলিটা। আর আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও পোস্ট করেছিলাম রেন লিলির, তো সেগুলো আজকে সব ফুটে গেছে। টোটাল 7টা কুড়ি এসেছিল, 7টার মধ্যে এই দেখুন এটা শুধু ফোটেনি, বাকি সবগুলো ফুটে গেছে। রেন লিলি এরকম একটা চালি টাইপের টবে বসালে ভীষণ ভালো লাগে, একসঙ্গে এক জায়গায় অনেক ফুল পাওয়া যায়। এটা একটা অপরাজিতা গাছটাও তো বেশ ভালোই গ্রোথ হয়েছে বৃষ্টির জলে। পদ্ম, আঙুরেরও তো বেশ ভালোই অবস্থা, বৃষ্টির জল পেয়ে ভালোই বেড়ে উঠেছে। প্রচুর ছোট 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 সবুজ পাতা বেরোচ্ছে, মানে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে বোধহয়, এই অবস্থা। আর এই দিকটাতে তো আছে ছোট ছোট কিছু কাটিংস, সেগুলো তো মনে হচ্ছে লেগে গেছে। আর এদিকে রঙ্গন, এই দেখুন এটা পিঙ্ক রঙ্গন। এই যে পিছন দিকটাতে কিন্তু আমার সব জবার সেকশন, জবা আছে। আর এই সামনের দিকটাতে এই ধরনের কিছু গাছ আছে। এই দেখুন এই মাধবী লতাটা দেখেছেন, প্রচুর ফুল হয়, ড্রপ ভ্যারাইটি। এই দেখুন ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি আছে, কিন্তু মানে কি বলে, লতাই না। হ্যাঁ, এই যে লক্ষ্মী জবা, এই যে এই দেখুন ডাবল পেটাল, টগর সব ফুটে আছে, কিছু কিছু ফুল ফুটে আছে, আবার কিছু কিছু ফুল না অতিরিক্ত বৃষ্টির জন্য না ফোটেনি। এই দেখুন আমার সিডসের জবাটাও আবার ফুটেছে আজকে, খুব ভালো লাগছে। এটা কাল ফুটেছিল, এটা চলে গেছে, যাক। এইদিকে প্রচুর ফুল ঝরে গেছে বৃষ্টির জন্য, এই তো। আর এদিকে গোলাপের কি অবস্থা দেখুন, গোলাপের তো এই অবস্থা, কিছু কিছু ফুল ফুটে আছে, কিছু কিছু ফুল নেই। এখন এই সময় ফুল না থাকাই ভালো, কারণ কি গাছটা বাড়তে দেওয়া উচিত, বোগেনভেলিয়া হোক গোলাপ হোক সব কিছুই। তো ফুল খুব একটা বেশি নিচ্ছি না, তো একটা ফুল ফুটেছে বেশ সুন্দর হয়ে, দেখুন কি অসাধারণভাবে ফুটেছে ফুলটা না,
এই ভ্যারাইটিটা যদি কারো না থাকে তো আনতে পারেন, খুবই সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর। এই দিকে আছে আমার টেকোমাতে এখন ফুল নেই, গাছগুলো বড় হচ্ছে, তবে অরেঞ্জ টেকোমাটাতে মনে হচ্ছে যেন ফুল কুড়ি আসছে। এই দেখুন ছোট 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 নতুন নতুন বার্ডস আসছে, এই যে। আর এই যে পার্পল কালার টেকোমাটাতে প্রচুর ফুল ছিল, সব বৃষ্টির জন্য ঝরে পড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তারপর তো এদিকটা দেখুন বৃষ্টির জলে, আমি যদিও এটা ছাওয়া জায়গায় রেখেছি, তারপর বৃষ্টির জল পেয়েছে দিয়ে পয়েন্টসেটিয়া গাছগুলো খুব সুন্দরভাবে বেড়েছে। এখানে আছে হোয়াইট, তার পিছনে আছে রেডটা, তার পিছনে ওইদিকে আমার খাবার দাবার তৈরি হয় আর আমি পয়েন্টসেটিয়া কাটিং থেকেও তৈরি করার চেষ্টা করেছি। এখানে ব্লিডিং হার্ট, এদিকে তো করবিগুলো, আর এদিকটাতে আছে আমার কলকে। তো পুজোর জন্য সকাল সকাল সবই ফুল তুলে নিয়েছি, তাও দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি আছে, আমি কুড়ি দেখাতে পারবো আপনাদের। এই যে এই যে এই যে এই যে লাল হলুদ সাদা তিনটে কালারেরই আছে কলকে। তারপর এদিকটাতে আছে এই যে এটা ফুরুষ, হোয়াইট ফুরুষ, মাটির ফুরুষটাতে দেখেছেন কি অবস্থা, এটাই ফুল আসবে ইমিডিয়েট, কচি কচি পাতা এখন এসেছে। তারপর তো এদিকে স্থলপদ্মগুলো, দত্তপ্রিয়া। আর এই যে দেখুন এখন যেটা সময় বৃষ্টির পরে বর্ষার পরে, এটা হচ্ছে অ্যালামন্ডা হলুদটা, আর এটা হচ্ছে সাদাটা হোয়াইট অ্যালামন্ডাটা। কিন্তু এটা হচ্ছে চাপা, এটা হচ্ছে স্বর্ণ চাপা। এই স্বর্ণ চাপা, শ্বেত চাপা, কাটলি চাপা এগুলোর একটাই ব্যাপার কি, এদের ইচ্ছা না হলে না এরা ফুল দেয় না, জানেন তো। সাইডে যে আওয়াজগুলো হচ্ছে প্লিজ ইগনোর করবেন আর এটা একটা গাছ দেখেছেন, এটা কি সুন্দর বলুন দেখি, কিন্তু পাতায় ক্লোরোসিস হয়েছে, একে ভিটামিন খাবার এইসব দিতে হবে। এটা পেন্টাস ফুল, আমার কাছে রেড আছে, আর অনেক কালার হয়, হোয়াইট হয়, পার্পেল হয়, পিঙ্ক হয়, তো আমার কাছে পেন্টাসের এই কালারটা আছে। আর এটাও একটা কালার আছে, এটা হচ্ছে দেশি, এটা বিশাল বড় গাছটা দেখেছেন গদিটা, এটা আছে, এটা দেশি ভ্যারাইটিটা, এটা পিঙ্ক কালার। তারপর এই যে এটা হচ্ছে আমলকির এটা একটা ব্যাপার, আমলকি গাছটা ভীষণ সুন্দর হয়েছে দেখুন, কিন্তু কোনো ফুল নেই, ফল নেই, কিচ্ছু নেই, কবে হবে জানিও না। একে পর্যাপ্ত পরিমাণে আমি খাবার টাবার সবই দিই, কিন্তু ফুল ফল কিছুই দিচ্ছে না। আর ওইদিকে ড্রাগনের তো এই অবস্থা দেখুন, আচ্ছা। আর এই যে লেবুগুলো তো হচ্ছে, ওইদিকে দেখুন লেবু দুটো কি বিশাল বড় হয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আর এই যে ফার্স্ট লাভ গাছটা বৃষ্টি জল পেয়েছে দিয়ে কি সুন্দর সুন্দর প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে দেখুন। আর এটাকে বলে যতদূর সম্ভব ব্লু টগরটাতেও প্রচুর ফুল টুল আছে, বার্ডস আছে নতুন নতুন। তারপর তেজপাতা গাছটা কেমন চকচক করছে না, বৃষ্টির পর রোদ উঠেছে বলে বেশ সুন্দর লাগছে দেখতে, এই হচ্ছে ব্যাপার। তো বৃষ্টির পর আমার রোদ ঝলমলে নতুন একটি দিনে আমার বাগানটি আপনাদের কেমন লাগলো, খুব ছোট ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছুই না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।